সংসদে আইন পাশের ফলে দলীয় প্রতীকে হচ্ছে না এবারের স্থানীয় সরকার নির্বাচন। তাই নির্বাচনকে সর্বোচ্চ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন মন্তব্য করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কোনো দল থেকে প্রার্থী হলে সরকার হস্তক্ষেপ করবে না। দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি এবার স্থানীয় সরকার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে। চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। শুরুতেই ইউনিয়ন পরিষদ, ধাপে ধাপে হবে উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবারের স্থানীয় সরকার নির্বাচন। দলীয় প্রতীকে না হওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র নির্বাচন করলে হস্তক্ষেপ করবে না সরকার। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। দেশের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে স্থানীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে ২৪-এর ৫ আগস্টের পর দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় দেখা দেয় বিশৃঙ্খলা। সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যান, কেউ কেউ পদত্যাগ করেন। ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অভিভাবক শূন্য হয়ে পড়ে। অচলাবস্থা দূর করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় প্রশাসনই বেশিরভাগ প্রতিষ্ঠানে কাজ করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচনের পর সরকার গঠন করেই সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয় বিএনপি। তবে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের পথে বিএনপি সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, বাজেটে বরাদ্দ পেয়েই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হয়ে ধাপে ধাপে উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সংশোধন করা হবে এ সংক্রান্ত আইন। জুলাইয়ে নতুন অর্থ বছরে নির্বাচন কমিশন একটা বাজেট দেবে যে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, জেলা পরিষদে কত লাগবে। টোটাল বাজেটটি বিবেচনা করে আমাদের মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং অর্থ মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন আমরা একটা আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই যৌক্তিক এবং দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন দিব ইনশাল্লাহ। ইউনিয়ন পরিষদের নির্বাচনের সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে এটি বাতিলের জন্য একটা অধ্যাদেশ অথবা আইন পাশ করে বাতিল করে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব। সংসদে আইন পাশের ফলে দলীয় প্রতীকে হচ্ছে না এবারের স্থানীয় সরকার নির্বাচন। তাই নির্বাচনকে সর্বোচ্চ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন মন্তব্য করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কোনো দল থেকে প্রার্থী হলে সরকার হস্তক্ষেপ করবে না। যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না, অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সাধারণ প্রতীকে। তারা কোন দলের এটা আমরা বিবেচনা করব না। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ক্রেডিবিলিটি গ্রহণযোগ্য করবার জন্য যতটুকু শক্তিমত্তা প্রয়োজন করার সেটা আমরা করব এবং মানুষের কাছে এই নির্বাচনগুলি 100% যাতে গ্রহণযোগ্য হয় এবং বিএনপি এই সুনাম ধরে রাখার জন্য যা যা করার প্রয়োজন আমাদের সরকার করবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 1 বছরের মধ্যে শেষ হবে স্থানীয় সরকারের সব নির্বাচন। সে লক্ষ্যে চলছে কাজ। এর মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন পুনরায় সচল হবে, ভোগান্তি কমবে মানুষের, এই প্রত্যাশা সাধারণের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।